ভালোবাসার সকল বন্ধুকে নিয়ে এবং আমার দুই মাকে সাথে করে নিয়ে শুরু করলাম আজকের ব্লগ। এই 22টা সিঁড়ি অতিক্রম করলেই এই সতীর 51 পীঠের 11তম পীঠ মা বর্গভীমার আমরা দর্শন পাব। এখানে মায়ের বাঁ পায়ে গোড়ালি পড়েছিল। এই যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে নাট মন্দির। এখানে 101 টাকার বিনিময়ে সকল ভক্তরা ভোগ পান। আর এখানে সমস্ত শুভ কাজ যেমন বিবাহ, অন্নপ্রাশন, পৈতে সমস্ত কাজ করা হয়। আমি যেটা বসে আছি এটা হলঘর। এটি ভাড়া করে সকলে মিলে অন্নভোগ এর জন্য ভাড়া করা হয় এই জায়গাটি। এবার দেখাবো আপনাদের সেই গাছ যেখানে ভাড়া বাঁধা হয় নিঃসন্তানরা সন্তান লাভের জন্য। এরপর দেখাবো আপনাদের এর ব্রাহ্মণ্য পুরাণে যে কুম্ভর কথা লেখা রয়েছে, যেখানে সতীর পিতাকে হত্যা করার অপরাধে শিবের ব্রাহ্মণ হত্যার পাপ লেগেছিল এবং তিনি এই কুম্ভে এসে স্বয়ং নারায়ণের উপদেশে তিনি এই কুম্ভে এসে স্নান করে সেই ব্রাহ্মণ হত্যা থেকে মুক্তি লাভ করেন। এরপর দেখুন মা ভোগ রন্ধন হচ্ছে, যেটা দেখলে সকলের দুর্ভোগ কাটে বলে মানা হয়। দেখুন মায়ের ভোগ রেডি, এবার মায়ের ভোগ গর্ভগৃহে যাচ্ছে। এটি খুব পুণ্য না করে লোকে দেখতে পায় না। দেখুন কি সুন্দর অপরূপ দৃশ্য। এবার ভোগ রেডি হয়ে গেছে, এবার আমরা সব ভোগ গ্রহণে বসেছি। আর আমি একটা কথা আপনাদের বলতে চাই, চ্যানেলটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। যারা এই মন্দিরে দূর থেকে আসবেন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন ভোগের বিষয়ে জানতে হলে। এবার আমার সঙ্গে সবাই বলো, মা বর্গভীমার জয়, জয় মা বর্গভীমার জয়। মা বর্গভীমা যেমন সকল তমলুকবাসীকে রক্ষা করছে, তেমনি আমার সকল বন্ধুদের এবং সমস্ত দেশবাসীকে রক্ষা করবেন এই মা। এটিই আমার আশা। এই মা যে বড় করুণাময়ী। জয় মায়ের জয়। ধন্যবাদ সকল।